যে সূর্যের ভিতরে যে আগুনটা জ্বলতেছে, এই আগুনের তেজ হইল 2 কোটি ফারেনহাইট। আগে সুবহানাল্লাহ কও। আর দুনিয়ার ভিতরে যে আগুন দেখি সর্বোচ্চ তেজ হইল 5000। সূর্যে কত কথা কয় না। আর দুনিয়ার আগুন 1500 ফারেনহাইট তেজের আগুন দিয়ে তেজ দিলে এই জায়গায় যত লোহা লক্কর দেখেন সব গলিয়ে পানি হয়ে যায়। 3500 ফারেনহাইট দিয়া এই যত স্টিল মিল বলেন, বিভিন্ন বাইরে রোলিং মিল বলেন, সর্বোচ্চ তেজ উঠাইতে পারে 3500। সেখানে যদি ইস্পাত লোহা দেয়, টাইটানিয়ামের মতো শক্ত পদার্থ দেয়, অ্যালুমিনিয়াম বলেন, কার্বন ফাইবার বলেন, পৃথিবীর সমস্ত শক্ত পদার্থ সব গলিয়ে কি হয়ে যাবে। আর 5000-এর উপরে কোনো আগুনের তেজ জ্বালানোই যায়। তাহলে যেই ফার্নেসের ভিতরে আগুনটা জ্বালানো হয়, যেই পাত্রের ভিতরে, এই পাত্র সহ বাষ্প হয়ে যায়। তা দুনিয়ার সর্বোচ্চ তেজের আগুনের গতি কত? আর সূর্যের ভিতরে যে আগুনটা জ্বলতেছে 2 কোটি ফারেনহাইট। এত তেজের আগুন কি ম্যাটেরিয়াল দিয়ে জ্বালাইছে, কোন ফার্নেসের ভিতরে জ্বালাইছে, কোনোদিন বাষ্প হইল না, কোনো সমস্যা হইল না, 1 সেকেন্ড আগেও ডুবলো না, 1 সেকেন্ড পরেও উঠলো না। এই খেলা কার? নিশ্চয়ই এর পিছনে একটা শক্তি আছে, মহাশক্তি। সে শক্তি কে? আরো জোরে বলেন কে? বিজ্ঞান আরো বলে, দুনিয়ার যে কোনো আগুন জ্বালাইবেন, লাকড়িতে আগুন জ্বালাইবেন, জ্বলতে জ্বলতে একসময় কি হয়ে যায়? ছাই হয়ে যায়। আর জ্বলে। ইটের ভাটায় আপনার যে কয়লা দেন, পাথর কয়লা বলেন, যাই দেন, একসময় চলতে জ্বলতে জ্বলতে ডাস্ট হয়ে যায়। ইট একসময় জ্বলতে জ্বলতে জামা হয়ে যায়। আর জ্বলে, জোরে আর জ্বলে। আর এই সূর্যটা যে কোটি 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 বছর, ট্রিলিয়ন মিলিয়ন বছর ধরে জ্বলতেছে, মেটেরিয়াল ওটা তো ছাইও হয় না, ডাস্টও হয় না, তেজও কমে না, বাড়েও না, একই তেজে জ্বলতে আছে। সুবহানাল্লাহ কইবেন না? এই মেটেরিয়ালটা কি দিয়ে জ্বালাইতেছে, কে জ্বালাইতেছে? ভাই এই গবেষণা করতে গেলে তো মাথা নষ্ট হয়ে যাচ্ছে। কথা ঠিক না? আমরা যে সূর্যটা দেখি দুনিয়ার চেয়ে 13 লক্ষ গুণ বড়। কত গুণ? তারকাগুলো বলে সূর্যের চেয়ে কোটি কোটি ট্রিলিয়ন মিলিয়ন গুণ বড়। এই তারকাই শেষ না, এর উপরে আরো আছে, আরো আছে, আরো আছে। এরকম থাকতে থাকতে এত দূরে আছে, আমরা দেখা তো দূরের কথা। ওই তারকাগুলা জন্মের পর থেকে দুনিয়ার দিকে আলো আসতেছে দৌড়াইয়া। খুব ভালো করে বুঝছেন? তারকাগুলার জন্মের পরে আলো কোন দিকে আসতেছে? আলোর গতি হইল প্রত্যেক সেকেন্ডে 1,86,000 মাইল। 1,86,000 না 1,86,000, 1,86,000 মাইল প্রত্যেক সেকেন্ডে। আলোর গতি, এই গতিতে দৌড়েই আসতেছে, কিন্তু আজ পর্যন্ত দুনিয়াতে সে আলো পৌঁছে নাই। এখন ওই গ্রহ নক্ষত্রগুলো কত দূরে? কথা কয় না। আমরা যে আসমানটা দেখতেছি, এইটার নাম দিয়েছে মিল্কি ওয়ে গ্যালাক্সি, আমাদের গ্যালাক্সি। খুব ভালো করে বুঝছেন, সূক্ষ্ম কথা। এই মিল্কি ওয়ে গ্যালাক্সির ভিতরে সূর্যের চেয়েও কোটি কোটি গুণ বড় হইল তারকাগুলা। সুবহানাল্লাহ। ওই আর একটা তারকা ভাগ করলে এরকম কোটি কোটি সূর্য হবে। এইটার নাম দিয়েছে মিল্কি ওয়ে গ্যালাক্সি। এরকম কোটি কোটি মিল্কি ওয়ে গ্যালাক্সি যদি একত্রিত করা হয়, সেটার নাম হইল মাল্টিভার্স। ওরকম কোটি কোটি মাল্টিভার্স একত্রিত করা হইলে ওটার নাম হলো সুপারভার্স। মহাকাশে এত কোটি মিলিয়ন মাল্টিভার্স আর সুপারভার্স ঘটতেছে আর ভাসতেছে, যার হিসাব পৃথিবীর কোনো মানুষের দ্বারা দেওয়া সম্ভব। ওর একটা মাল্টিভার্স সুপারভার্স তো দূরের কথা, একটা গ্রহ নক্ষত্র থেকেও যদি তোমাকে আমাকে তালাশ করে, পৃথিবীর সবচেয়ে পাওয়ারফুল মাইক্রোস্কোপ বাইরা বা টেলিস্কোপ যাই বলেন, এই পাওয়ারফুল যন্ত্র দিয়ে যদি তোমাকে আমাকে তালাশ করা হয়, তোমাকে আমাকে তো দূরের কথা, আমাদের পৃথিবীটাও দূরের কথা, এমনকি আমাদের মিল্কি ওয়ে গ্যালাক্সিটাও নাকি সরিষার দানা পরিমাণে তালাশ করে পাওয়া যাবে। কি বুঝলেন? এই খেলা কা এ জোরে বলেন কা? ভাইরা আমার, মাওলা যে আছেন কেমনে বুঝাবো? আল্লাহ যে আছেন এর সবচেয়ে বড় দলিল হইল মাওলার কোরআন। কেমনে দলিল হইল? ভাইরা
1450 বছর আগে এই কোরআনের ভিতরে মাওলায় সায়েন্স আর দর্শন, ফিলোসফি, মহাকাশ বিজ্ঞান, স্বাস্থ্যবিজ্ঞান, ভূতত্ত্ব সব ধরনের এলেম ঢুকাইয়া শুরুতেই চ্যালেঞ্জ দিয়েছে, যালিকাল কিতাবু লা রাইবা ফি। জোরে কোন সুবহানাল্লাহ। ডক্টর মরিস বুখাইলি ভাইরা ফেরাউনের লাশ নিয়ে গবেষণার দায়িত্ব পাইছিল। বড় বৈজ্ঞানিক, বড় জ্ঞানী গুণী মানুষ। ফেরাউনের লাশ তালাশ করতে গিয়ে দেখে তার শরীরের ভিতরে যে পদার্থ পাওয়া যায় নোনা পানি। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল এই লোকটা নোনা পানিতে ডুবিয়ে মারা গেছে। ঘটনা কি, কোন জায়গায় কিভাবে মারা গেল, লাশটা কেন তাজা এইভাবে রইল? এইভাবে তো ভাইরা লাশের অস্তিত্ব থাকার কোনো নজিরা পাওয়া যায় না। ফেরাউনের লাশটা কেন রইল? ভাইরা আজকে শত শত বছর ধরে শুধু গবেষণাই চলতেছে, কোনো আগা মাথা পায় না। সুবহানাল্লাহ। সাইন্টিফিক কোনো কারণ পায় না, কি কারণে ফেরাউনের লাশটা ওইভাবে রইল। ভাইরা ডক্টর মরিস বুখাইলি গবেষণা করতে গিয়ে যখন দেখলো পানিতে ডুবে মারা গেছে, তাইলে কোন পানিতে ডুবে মারা গেছে ওই পানি নিয়ে ভাইরা গবেষণা করবে। ওই পানির ভিতরে এমন কোনো ভাইরা মেডিসিন আছে নাকি যেই কারণে সে তাজা থাকতে পারে? কোথায় পাবে সেই পানি? কোথায় ডুবছে? কিচ্ছু পায় না। ভাইরা ঘুরতে ঘুরতে শুনতে পাইল ফেরাউন কিভাবে মরছে, কোথায় মরছে। মুসলমানদের কিতাবে এই ঘটনা আছে। জোরে সুবহানাল্লাহ। মুসলমানদের মূল কিতাব কোরআন। ডক্টর মরিস বুখাইলি চিন্তা করলো যে কোরআন নিয়ে আমার গবেষণা করতে হইবে, দেখি ওর মধ্যে কি আছে। ভাইরা ডক্টর মরিস বুখাইলি কোরআন নিয়ে গবেষণা করার জন্য আরবি ভাষায় পণ্ডিত হইল। আর অল্প দিনের ব্যবধানে, যেহেতু জহিন জকিউল আসকিয়া মানুষ, অনেক ব্রেইনি মানুষ, অল্প দিনের ব্যবধানে আরবি ভাষায় পণ্ডিত হইয়া গেছে। কোন শব্দ কোন এলাকায় কি অর্থে ব্যবহার হয় সেই পারিভাষিক অর্থ সম্পর্কে এলেম অর্জন করছে। এরপরে কোরআন নিয়ে বসছে গবেষণা করার জন্য। খুলিয়াই দেখে প্রথম দিকেই লেখা যালিকাল কিতাবু লা রাইবা ফি। এই কিতাবে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই, কোনো শোভা নাই, কোনো শক নাই। ডক্টর মরিস বুখাইলি আরো চিন্তা পড়িয়া গেল, ঘটনা কি, এত বড় চ্যালেঞ্জ দেওয়ার ক্ষমতা তো দুনিয়ার কোনো মানুষের নাই যে আমার কিতাবে কোনো ভুল নাই। হয়তো শব্দের দিক থেকে, নয়তো অর্থের দিক থেকে, নয়তো সাহিত্যের দিক থেকে, নয়তো বালাগাত ফাসাহাতের দিক থেকে, নয়তো মান্তিক ফালসাফার দিক থেকে, কোনো না কোনো দিক থেকে একটা না একটা ভুল থাকবে। কথা ঠিক না বে ঠিক? সরে গান ঠিক না বে ঠিক? পৃথিবীর কোনো মানুষ, কোনো কবি, কোনো সাহিত্যিক এত বড় চ্যালেঞ্জ দিতে পারে না আমার কিতাবে ভুল নাই। কিন্তু এটা কেমন কিতাব, শুরুতেই চ্যালেঞ্জ দিয়েছে আমার কিতাবে কোনো ভুল নাই। মরিস বুখাইলির ইচ্ছা হইল এই কিতাবের ভিতরে আমার ভুল ধরাই লাগবে। জোরে কর নাউজুবিল্লাহ। সে আরো শক্ত হইয়া লড়িয়া চড়িয়া বসিয়া ভাইরা গভীর নজরে কোরআনের দিকে তাকাইয়া গবেষণা শুরু করলো। গবেষণা করতে গিয়া যত পৃষ্ঠা উল্টে ততই আশ্চর্য হইয়া যায়। এটা কেমন কিতাব? এই কিতাবের সাথে তো দুনিয়ার কোনো কিতাবের মিল নাই। এই কিতাবের পৃষ্ঠায় পৃষ্ঠায় সাহিত্যে ভরা, বিজ্ঞানে ভরা, দর্শনে ভরা। এই কিতাবের ভিতরে আদর্শে ভরা। এই কিতাব অনুযায়ী যদি কোনো মানুষ যার জীবনকে দুনিয়ায় পরিচালনা করে, ওই মানুষটা হবে পৃথিবীর ভিতরে শ্রেষ্ঠ মানুষ। কথা ঠিক না বেঠিক? এই কিতাব অনুযায়ী যদি কোনো সমাজ পরিচালনা করে, ওই সমাজটা হবে পৃথিবীর শ্রেষ্ঠ সমাজ। এই কিতাব অনুযায়ী যদি কেউ রাষ্ট্র পরিচালনা করে, রাষ্ট্রটা হইবে পৃথিবীর সবচেয়ে সভ্য রাষ্ট্র। জোরে কান সুবহানাল্লাহ। এই কিতাব উম্মি মুহাম্মদ কেমনে লেখছে সে তো পড়ালেখাই জানতো না। ভাইরা ভিতরে তাসির শুরু হইয়া গেছে। কোরআন এমন এক মুজিজ, এটা নিয়ে যে গবেষণা করে মাওলা তাকে খালিয়াতে ফিরাইয়া দেয় না। কথা ঠিক না বেঠিক? ভিতরে তাসির হইতেছে, সামনের দিকে যাইতেছে, তাসির হইতেছে, সামনের দিকে যাইতেছে। গবেষণা করতে 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 যখন এই আয়াত পর্যন্ত পৌঁছলো, মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান,
বাইনাহুমা বারযাখুল লা ইয়াবগিয়ান। সবাই বলুন সুবহানাল্লাহ। মরিস বুখাইলি ভাইরা এই আয়াত পড়ে আরো আশ্চর্য হয়ে গেল। ঘটনাটা কি? যেই থিওরি আবিষ্কার হয়েছে মাত্র কেবল দুই সমুদ্রের মাঝখানে বলে একটা পর্দা আছে, একটা ডিভাইডার আছে, একই রাস্তা দিয়া চলে কিন্তু এক সাগরের পানি আর এক সাগরের সাথে মেলে না, মাঝখানে একটা পর্দা। জোরে কান সুবহানাল্লাহ। ভাইরা আপনারা জানেন মহাসমুদ্র বা পানি সম্পর্কে যাদের ধারণা আছে, আটলান্টিক মহাসাগরের পানি আমেরিকান ওশানের সাথে মেলে না, আমেরিকান ওশানের পানি ভারত মহাসাগরের সাথে মেলে না, ভারত মহাসাগরের পানি আটলান্টিক বাইরা বঙ্গোপসাগরের সাথে মেলে না। প্রত্যেকটার গুণগত মান আলাদা, তার সেডিমেন্ট আলাদা, তার পিভিটি আলাদা, তার পিএস আলাদা। কথা ঠিক কিনা? এমনকি পদ্মার পানি মেঘনার সাথে মেলে না, মেঘনার পানি পদ্মার সাথে মেলে না। এই জন্য দেখবেন পদ্মার ইলিশের এক মজা, মেঘনার ইলিশের আবার আরেক মজা, বরিশালের কীর্তন খুরার ইলিশে আবার আরেক মজা। মরিস বুখাইলি চিন্তায় পড়িয়ে গেল ঘটনাটা কি? 1450 বছর আগে তো এই পানি পরীক্ষা করার কোনো যন্ত্র ছিল না, কোনো মেশিন ছিল না, পিভিটি মাপার মেশিন নাই, পিএস মাপার মেশিন নাই, কোনো মেশিন ছিল না। এই মরুভূমির দেশে বসিয়া মহাসমুদ্র সম্পর্কে এই নিখুঁত থিওরি কিভাবে দিল? নিশ্চয়ই এই কালাম আর কারো কালাম না, এই কালাম আমার মাওলার কালাম। ভাইরা যখন তার ইয়াকিন হইয়া গেছে, মরিস বুখাইলি কালেমা পড়িয়া মুসলমান হইয়া গেছে, আর কপাল পোড়া মুসলমানের গোষ্ঠী আমার মাওলারে চেনে না। মুসলমানের ঘরে জন্ম হইয়া বিনা চেষ্টায় মাওলার পরিচয় পাইয়া ভাইরা আবার মাওলারে চেনে না। কাফের মুশরিকের পিছনে ঘরে দুনিয়ার মোহাব্বতে দুনিয়াও শেষ করতে আছে, আখিরাতও শেষ করতে আছে। আল্লাহ তুমি আমাদেরকে তোমাকে চেনার তৌফিক দিয়া দাও। ভাইরা আজকে শিব শক্তি মহারাজের মতো মানুষ মাওলার পরিচয় পাইয়া মুসলমান হইয়া যায়। 25 কোটি হিন্দুদের ধর্মীয় ভগবান ছিল, 22টা ভাষায় কথা বলতে পারত, 4টা ভাষায় ছিল ডক্টরেট ডিগ্রি। ডক্টর শিব শক্তি মহারাজের ইতিহাস একটু পড়িয়ে দেখেন। ইউসুফ ইহানার মতো বিখ্যাত ক্রিকেটার মুসলমান হইয়া গেছে, ভারতের ললিতা রানীর মতো বিখ্যাত জার্নালিস্ট মুসলমান হইয়া গেছে, ব্রিটেনের সাবেক প্রধানমন্ত্রী টনি ব্লেয়ারের শালী লরেন বুথ কালেমা পড়িয়া মুসলমান হইয়া গেছে। আফগানিস্তানে গেছিল জার্নালিস্টের কাজে, মুজাহিদদের হাতে ধরা পড়ছে। মুজাহিদরা চিন্তা করলো হয়তো কোনো জাসুস হইতে পারে, বড় গোয়েন্দা হইতে পারে, আমাদের কোনো ক্ষতি করার জন্য ফিরিঙ্গি নারীদের মতো এজেন্ট হইয়া আসলো নাকি। তাকে জিজ্ঞাসাবাদের জন্য ক্যাম্পে নিয়ে গেছে। লরেন বুথ ভয়ে থরথর করিয়া কাঁপতেছে, চেহারা লাল হইয়া গেছে। চিন্তা করছে আমার অবস্থা তো শেষ, কারণ আমার মতো যুবতী সুন্দরী নারী পাইলে আমাদের সৈন্যরা কি করে আমি তো ভালো করিয়া জানি। আমাকেও তো মনে আজকে সেরকম সিরিয়া ফারিয়া ফালাইবে। আল্লাহ তুমি আমাদেরকে মাফ করিয়া দাও। লরেন বুথ আল্লাহ ভয়ে অস্থির হইয়া গেছে। ভাইরা মুজাহিদরা তাকে ক্যাম্পে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে। যতক্ষণ কথা বলছে জিজ্ঞাসাবাদের মধ্যে একবার তার চেহারার দিকে তাকায় নাই। জোরে কান সুবহানাল্লাহ। জিজ্ঞাসাবাদ করার পরে যখন দেখলো যে জার্নালিস্ট, বাইরে ইজ্জার সম্মানের সাথে তাকে বাড়িতে যাওয়ার জন্য প্লেনে টিকিট কেটে প্লেনে উঠাইয়া দিয়েছে, মেহমানদারি করাইছে। আদব ইজ্জত মায়ের সাথে যেরকম ব্যবহার করে সেরকম ব্যবহার করছে। আল্লাহ আমাদেরকে শিক্ষা করার তৌফিক দিয়ে দাও। লরেন বুথ প্লেনে উঠে চিন্তা করে ঘটনাটা কি, আমি কি কোনো স্বপ্ন দেখতে আসি নাকি? এও কি সম্ভব? আমার মতো সুন্দরী নারী লক্ষের ভিতরে একজন হয় না, আমার মাত্র বয়স 25, যুবতী নারী। এরকম নারী পাওয়ার পরে খারাপ আচরণ তো দূরের কথা, আমার চেহারার দিকেও তাকাইল না। কোন এলেমে কোন শিক্ষায় তাদের চক্ষু নিচের দিকে রাখলো, আমার সেই এলেম সম্পর্কে জানা লাগবে। ভাইরা প্লেনের ভিতরে অস্থির সময় কাটাইয়া যখন তার দেশে যাইয়া পৌঁছলো, তাড়াতাড়ি মুসলমানদের সম্পর্কে জানতে হবে। মুসলমানরা শিক্ষা কোথার থেকে পায়? কোরআন থেকে।
তাড়াতাড়ি ইংরেজি অনুবাদ একটা কোরআন নিয়ে আসছে, বাসায় বসিয়ে গেছে শিক্ষিত মানুষ, এখন কোরআন উল্টায় আর আসছে হইয়া এতদিন মুসলমান সম্পর্কে কি শুনলাম আর কোরআনের ভিতরে কি দেখলাম, জোরে গাও সুবহানাল্লাহ। পশ্চিমা মিডিয়া মুসলমানদেরকে আমাদেরকে কিভাবে চিনাইছে, মুসলমানদেরকে আমাদেরকে সন্ত্রাসী হিসেবে পরিচয় করাইয়া দিয়েছে, মুসলমানদের ভিতরে বিদ্বেষ ঘৃণা ছড়াইয়া আমাদেরকে শিক্ষা দিয়ে বড় করছে। কই না, কিতাবের ভিতরে তো কিছুই নাই, কিতাবের ভিতরে তো শুধু আদর্শ আর শিক্ষা। এই কিতাবের সামনে পৃথিবীতে আর কোনো কিতাব হইতে পারে না। লরেন বুদের মতো মানুষ, শিক্ষিত মানুষ, বাইরে কালেমা পড়িয়া মুসলমান হইয়া গেছে। মুসলমান হইলে সে বাঁচবে না মরবে, টনি ব্লেয়ারের শালি বলিয়া কথা। সম্পদ থেকে বঞ্চিত হওয়ার ভয়, জীবন যাওয়ার ভয়, সমাজ থেকে আলাদা হওয়ার ভয়, কথা ঠিক না বেঠিক? সব ভয় উপেক্ষা করিয়া মাওলার মোহাব্বতে, কালেমার মোহাব্বতে মুসলমান হইয়া গেছে। আর কপাল পোড়া মুসলমান, না খাইয়া থাকো নাই, এখনো না খাইয়া থাকো নাই। না খাইয়া থাকতে পারো এই ভয়ে ইসলাম থেকে দূরে যাও। মাইর খাও নাই, জেলে যাও নাই, রক্ত ঝরাও নাই, একটু মাইর খাওয়ার ভয়ে ইসলাম সারিয়া পালাইয়া যাও। আহারে, এই মুসলমানি মাওলার দরবারে কোনো কাজে লাগবে কিনা? বাবা পায়ে হাত দিয়েও বলিয়া গেলাম, বুঝিয়া শূন্য, তারপর মাওলার কবরে যাইও। কবরে যাইয়া কিন্তু পাইরা কোনো পরিচয় দিয়ে চলা যাবে না। ইমান আমল ঠিক না করিয়া কবরে যাওয়া যাবে না, কথা ঠিক না বেঠিক? কাজী ভাইরা পায়ে হাত দিয়েও বলিয়া গেলাম, আমার মাওলারে চেনো, মাওলার পরিচয় নাও, এরপরে মাওলার কবরে রওনা করো।